আমি মনে করি এমন কোনো বাঙালি নাই যে ছোট থাকতে এই নাস্তাটা খায়নি। আমরা যখনই বলতাম আম্মুর কাছে যে ক্ষুধা লাগছে, তখনই আম্মু ঝটপট করে এই পাউরুটি দিয়ে ডিম ভাজা করে দিত। তখনই বলতো যে ডিম দিয়ে পাউরুটি দেই। একটা হচ্ছে ঝাল ছিল, আরেকটা হচ্ছে মিষ্টি ছিল। তো এইটা আমার মনে হয় আমাদের ছোটবেলার সবচেয়ে কমন আর সবচেয়ে মজার একটা বাঙালি নাস্তা বলতে পারো। এখন এটাকে অনেকজন বলে ফ্রেঞ্চ টোস্ট। এটা আগের থেকেই ছিল, বা যখন ছোট ছিলাম তখন তার জানতাম না যে এটাকে ফ্রেঞ্চ টোস্ট বলা হয় বা কিছু একটা অন্যভাবে ফ্রুটস দিয়ে খাওয়া হয়। কিন্তু এইটা মানে আমার কাছে মনে হতো এটা একটা বাঙালি নাস্তা ছোট থাকতে। লাইক পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটা করতো, ঝাল ঝাল টমেটো কেচাপ দিয়ে করতো। এটা হচ্ছে স্পেশালি বিকেলের নাস্তাতে দেওয়া হতো। আর হচ্ছে সকালের জন্য করতো যে ডিম, চিনি, দুধ দিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটা দিয়ে দিত। ছোট ছোট লাইক ব্রেড বাটারে ভাজতো আম্মু সবসময়। তো তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর লাইক জেলিস, তারপর নুতেলা, তারপর হচ্ছে ফ্রুটস দিয়ে খাওয়া হয়। কিন্তু সবচেয়ে মানে প্রথম যখন খেতাম ছোট থাকতে, তখন হচ্ছে এরকম সিম্পলই থাকতো, আর কিছুই না। তারপর অনেকজনের বাসায় গেলেও এই নাস্তাটা দেওয়া হতো। এখন জানি না, এখন আমি এটা খুবই কম দেখি, বাট অনেকজনই আছে যে সকালে ব্রেকফাস্টে এরকম ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খায়। বাট আমি অনেক দিন পর খেলাম, লাইক একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। মানে যখনই বলতাম ক্ষুধা লাগছে, তখনই আম্মু এই জিনিসটা বানিয়ে দিত। আর ওইটা বেশি, আরও বেশি মজা হতো আমার মনে হয়। সো আজকে আমার অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে ট্রাই করব করব করে আজকে করে ফেললাম। কে কে ছোট থাকতে এই নাস্তাটা খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর অনেকজনেরই মেবি এই জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। আর কোনটা বেশি তোমাদের পছন্দ সেটাও কমেন্ট বক্সে জানাবা, ঝালটা না মিষ্টিটা। আমি প্রেফার করি মিষ্টিটা।